আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা আবু বকর তার একটা দাস ছিল, তার অধীনে একজন ব্যক্তি ছিল। সেই ব্যক্তি আমার আব্বাকে এসে কিছু আমানত দিত, আমানত আমার আব্বা জমা করে রাখতো, আমানত দিত, জমা করে রাখতো। একদিন এই ব্যক্তি একটা খাবার এনে আমার আব্বাকে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাবারটাকে নিয়ে বিসমিল্লাহ বলে এক লুকমা খেয়েছেন। কতটুকু খেয়েছেন বলেন না গো? এক লুকমা, একবার খাবারটাকে তুলে যখন খেয়েছেন, তো একবার খাওয়ার সাথে সাথে ওই ব্যক্তি বলছে, আবু বকর জি বলেন। বলছি যে ওই যে আমি তো জাহালাতের জামানায়, অজ্ঞতার জামানায় মানুষের হাত দেখে ভাগ্য পরীক্ষা করতাম, আছে না, গণক গণক হাত দেখে ভাগ্য পরীক্ষা করতাম। তো সেই যুগে একটা লোকের হাত দেখেছিলাম, তো সেই লোক আমাকে হাদিয়া দিয়েছিল না, টাকা উপহার দেয়নি। আজকে অনেকদিন পর দেখছি আমাকে পেয়েছে, তো আমাকে কিছু টাকা মানে খাবার উপহার দিয়েছে। এই খাবারটা হচ্ছে সেইটা। আবু বকর কি করে ফেলেছে? এক লুকমা খেয়ে ফেলেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার আব্বা তার আঙুলটাকে মুখের মধ্যে ঢুকালেন, সবকিছু বমি করে তুলে ফেলে বলছেন, এটা যদি আমার ভেতরে থাকতো হয়তো আল্লাহ আমাকে জাহান্নামে দিত। বক্তৃতা কি করবো যদি না বুঝেন আপনি? একটা হাদিস কি যথেষ্ট নয়? যে ব্যক্তিকে আল্লাহর রাসূল পৃথিবীতে সার্টিফিকেট ধরিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা নিজে বলছেন যে আবু বকরকে বলো ও জান্নাতি। আর আবু বকর যদি 2-4 দিন বন্ধনের টাকা খায়, অসুবিধা আছে কি? 2-4 ওয়াক্তের সালাতকে যদি ত্যাগ করে অসুবিধা আছে কি? আল্লাহ তো জান্নাতে ঘোষণা করেছেন। সেই আবু বকর টেনশনে এক লুকমা খাবার তুলে ফেলেছে। এখন যদি তুলতে চান তো এখানে বমি আর বমি হবে। প্রায় তোমরা হারাম খোর, কি বলেন? আমার কথা কষ্ট হয়, কিন্তু ভাববেন কাজে লাগবে। তাহলে কি এই বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর এই বাক্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের মেয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদের সামনে বললেন যে পেটে খাবার থাকা যাবে না, হারাম। তাহলে সুদ বুঝতে পেরেছেন? চলবে? কলেজের টুকরা ভাইয়েরা আমার, ত্যাগ করতে হবে, ত্যাগ করতে হবে। এই বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন যে হে মানব সকল তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য পৃথিবীতে রুজি রুটির ব্যবস্থা করেছি, হারামও আছে হালালও আছে, তাতে কি খেয়ে খাও, হালালকে বেছে বেছে খাও, হালালকে বেছে বেছে খেতে হবে।